দেশ ও প্রবাসী ভাইরা যে যেখান থেকে আমার এই অডিও প্রোগ্রামটা দেখতেছেন তাদের অভিনন্দন শুভেচ্ছা। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল ক্লিকশন বাজিয়ে রাখবেন। তো চলুন, সুন্দরী আপু কিসের জন্য প্রতিবেদন সামনে আসছে তার আজকে জীবনের কাহিনী ইউটিউবের মাধ্যমে তুলে ধরবো। চলুন কথা বলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। সর্বপ্রথম আপনার নামটা জানবো। আমার নাম হয়েছে রীতা। রীতা আপু, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কুমিল্লা। তা আপনি প্রতিবেদনের সামনে কী কারণ আসছেন? প্রতিবেদনের মাঝে আছে আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটা নিয়ে অনেকটা কষ্ট আছে, বাচ্চারা টাকার জন্য দুধ খাইতে পারি না। প্রতিবেদনের মাঝে আছে দেখি কোনো ভাই বেড়াদার হেল্প সেটা করে কিনা। জি, একটু জোরে কথা বলবেন। তো আপনার স্বামী কোথায়? আমার স্বামী নাই, স্বামী ডিভোর্স দিয়ে চলে গেছে। কতদিন হবে? 1 বছর হবে। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 1 বছর। আচ্ছা, তো এখন যদি কোনো ব্যক্তি আপনাকে দায়িত্ব নিতে চায় অথবা বাচ্চার দায়িত্ব নিতে চায়, আপনি যদি স্বামী এসে পরবর্তীতে বলে যে না আমার বাচ্চা আমার নিজস্ব দায়ী আছে, এখনো বাচ্চাকে ছাড়ি নেই, আপনাকে ছেড়ে দিছি, তখন কি বলবেন? না, বাচ্চারা উনি নিজ ইচ্ছায় ছেড়ে দিয়েছে, এই জন্যই তো প্রতিবেদনের মাঝে আসছি। আপনি কি ডিভোর্স পেপার হয়েছে? জি, ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, এখন যদি কোনো প্রবাসী দেশি ভাইরা আপনাকে বিয়ে শাদী করতে চায় কিভাবে করবে? আমার ফোনের মাধ্যমেও বিবাহ করতে পারবে। আসলে থেকে আমি বাটা মোবাইল চালাই, আমার কোনো টাচ ফোন নাই। যদি সে বিবাহ করতে চায় সরাসরি আসাও করতে পারবে বা ফোনের মাধ্যমেও করতে পারবে। আচ্ছা, তো আপনার ঠিকানা কোথায় বললেন? আমার ঠিকানা হয়েছে কুমিল্লা, আচ্ছা, দাঁতকান্দি। এখানে আসলে আপনার সঙ্গে সরাসরি কথা বলতে পারবে। কি কাজ করেন আপনি? আমি এমনি বাসা বাড়িতে কাজ করি, এখন বাচ্চারা নিয়ে কাজও যাইতে পারি না, বাচ্চারা রাখার মানুষ নেই, তো এই জন্য প্রতিবেদনের মাঝে আসছি। বাচ্চারা টাকার জন্য দুধ খাইতে পারি না, অনেকটা কষ্ট হইতাছে, আচ্ছা, বাধ্য হয়ে আর কি প্রতিবেদনের মাঝে জি আসছি। জি, একটা পরিস্থিতির মাধ্যমে আসছেন আপনি। আচ্ছা, আপনাদের বিবাহ হয়েছিল কিভাবে? আমাদের বিবাহ হয়েছিল পারিবারিক ব্যবহারে। আচ্ছা, এখন তাই আপনার স্বামীকে ছেড়ে দিলেন, কি আপনারই দোষ ছিল না আপনার স্বামীর? না, আমার স্বামী ভালো না, নেশা করে জুয়া খেলে অনেক অত্যাচার করে, এই জন্য ডিভোর্স দিয়ে চলে আসছি। বাচ্চারা নিয়ে ওইখানে অনেক কষ্ট হয়, খাওয়া দেয় না, কোনো টাকা পয়সা দেয় না। আমি যেই টাকা পয়সা বাসা বাড়িতে কাজ করে নিয়ে আসি ওটা নিয়ে নেশা করে। এই টাকা দিয়ে আপনার সংসার চলে এখন বর্তমান অবস্থা যে হাল আছে? না, যেই টাকা যে বাসা বাড়িতে কাজ করি এখানে তো আর আজ কতদিন যাবো যাইতে পারি না, আমার বাচ্চাটা নিয়ে জি, কোনো কাজ করতে পারি না, তো মানুষের কাজও নিতে চায় না, এই জন্যই সংসার চলে না পিতেই আজকে প্রতিবেদনের মাঝে আসা। আচ্ছা, এখন যদি কোনো ব্যক্তি আপনাকে বসে থাকার একটা কাজ ব্যবস্থা করে দেয় অথবা টেলার মেশিন, এটা কোনো কাজ টাজ জানেন আপনি? হ্যাঁ, টেলারিং মেশিনের কাজ জানি, মানে হাতের কাজ জানি, এটাই আগে করতাম, আমার বিবাহর আগে করতাম, এখন আর করি না। আর এখন টেলারিং মেশিন আমি পাবোই কোথায়, আর করবোই বা কিভাবে? এখন যদি কোনো প্রবাসী দেশি ভাইরা আপনাকে টেলার মেশিন একটা ব্যবস্থা করে দেয়, আপনি ঘরে বসেই তো কাজ করতে পারবেন, তাই তো? হ্যাঁ, অবশ্যই পারবো। আচ্ছা, তো আর কিছু বলবেন দর্শক ভাইদের উদ্দেশ্যে? জি না, আর কিছু বলার না। আর একটা কথা হয়েছে কি, সবার ঘরেই মা বোন আছে, যদি মানুষে কোনো ফোন টোন দেয়, এমনি যদি নিজের পাশে থাকতে চায় তাহলে আমি কথা বলতে, আর অযথা ফোন দিয়ে মানুষকে যত বিরক্ত না করে। আচ্ছা, নাম্বার মুখস্থ আছে আপনার? আপনার সাথে সাথে বলবো। আচ্ছা, 017 017 33 33 52 52 18 18 58। 58। এটাই রিতাপুর নাম্বার। আরও যদি মনে থাকে না, আমি স্ক্যানে দিয়ে দেবো, ওই স্ক্যান থেকে নাম্বার নিয়ে কথা বলতে পারবেন। তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে আপনাদের একান্ত ব্যাপার। আসুন অন্য নামাজ পড়ার সুযোগ করে দিই, নিজেরাও নামাজ পড়ি। আসসালামু আলাইকুম।